হ্যান্ডরাইজ করবো, তখন আপনার ঘরের মা, আপনার ঘরের বোন, আপনার মেয়ে, আপনার মা সবাই নিরাপদ হবে। তাই সবাইকে বলবো আমাদের স্থানে বসে পড়েন, নিশ্চিত স্থানে বসে পড়েন, অযথা ঘোরাফেরা করবেন না। কেন নিরাপদ থাকবে না নারী? নারী পুরুষ সমান অধিকার রয়েছে। রাষ্ট্র যেখানে যাচ্ছে আমরা মানুষ হিসেবে সেটাই চাই। তাহলে কেন নারীদের অধিকার পাবে না? অধিকার করে এবং তাকে পদে পদে এই যে খেলা চলছে, একটি রাষ্ট্রকে অন্ধকার দিকে নিয়ে যাওয়ার জন্য যা কিছু দরকার তাই চলছে এখন বাংলাদেশে। তাই আমরা দেখতে ধরেছি, আমাদের সাধারণ মানুষ সকলেই এর প্রতিবাদ জানাচ্ছি, অধিকার জানাচ্ছি। রাষ্ট্রকে দায়িত্ব দিতে হবে, রাষ্ট্রকে প্রকার আইন করে এইসব ধর্ষকদের বিচার করতে হবে। শুধু গ্রেপ্তার নয়, বিচার চাই, ধর্ষণ বন্ধ হোক সেটাই চাই। সবাইকে ধন্যবাদ। আমরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা শিল্পী সমাজ, আমরা নাট্য সমাজ। আমাদের শুটিং এর উপরে আঘাত এসেছে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে আঘাত এসেছে। আমরা রাস্তায় নামছি, আমরা চুপছিলাম। কেন চুপছিলাম? আমরা চেয়েছি রাষ্ট্রের একটা স্থিতিশীল অবস্থা আসুক এবং একটা পরিস্থিতি তৈরি হোক যেখানে স্বাভাবিকভাবে সবাই আমাদের কার্যক্রম পরিচালনা করব। কিন্তু এখন আর আমরা ঘরে বসে থাকতে পারিনি, কারণ এটা আমাদের পেশা বা রুজির জায়গা নয়, আমাদের ইজ্জতের উপর আঘাত এসেছে। সুতরাং আমি এখন থেকে বলবো, আমাদের যত ধরনের মাধ্যমে নারী বিদেশি কন্টেন্ট আছে সেগুলিকে অনতিবিলম্বে রাষ্ট্রে সরিয়ে ফেলতে হবে। এই নারী বিদেশি কন্টেন্টগুলি দেখছি প্রতিনিয়তই আমাদেরকে উস্কে দিচ্ছে এবং সেই সাথে আমাদের কর্ম পরিবেশ তৈরি করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ইদানিং দেখা যাচ্ছে যে ধর্ষণের শিকার যে ব্যক্তি, হয়তো সে গরিব কিংবা অসহায়, গ্রামের মোড়লরা তারা মিলে একটা সালিশি করে, এই সালিশির মাধ্যমে একটা টাকা লেনদেন করে, সেখান থেকে অর্ধেক টাকা তারা খেয়ে ফেলে, বাকিটা হচ্ছে তারা ধর্ষিতাকে দেয়। যে এই জিনিসটাকে সবাই খেয়াল করতে পারে, এই ধরনের ঘটনা না ঘটে। ধর্ষণ হলে তাকে আইনের আওতায় আনতে হবে, কোনো রকম টাকার বিনিময় এইসব করা যাবে না। যদি কোথাও যারা ঘটনা সেইখানে প্রতিবাদ জানাতে হবে। ধন্যবাদ। আমাদের নারী নির্মাতা ইতিহাসকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নারীদের থেকে এই বর্তমান পুরুষরাই এগিয়ে আসছে, কারণ তাদের বুদ্ধি এতটাই জাগ্রত হয়েছে যে বাংলাদেশের অবস্থা এত নাজুক ধর্ষণের ভিতরে তারা, আমি দেখলাম যে এই বর্তমান যে অবস্থা প্রতিবাদ পুরুষরা বেশি করছে এবং পুরুষদেরকে অবশ্যই শক্তভাবে এই প্রতিবাদ করতে হবে, তাহলে ধর্ষকরা লজ্জিত হবে, ধর্ষণ মুক্ত বাংলাদেশ পাবো, বাংলাদেশ আরো জাগ্রত হবে, নারীরা স্বাধীনতা ভোগ করবে, নারীরা স্বাধীন হবে। ধন্যবাদ।